দর্শক আসসালামু আলাইকুম। ভাত ছাড়া চলবে না। ডায়াবেটিস ধরা পড়ার পর প্রথম যে দুশ্চিন্তাটা মাথায় আসে সেটাই হলো এটা। ডাক্তার বলে দিলেন ভাত কমাতে হবে। কিন্তু ভাত ছাড়া বাঙালির পেটই ভরে না। কিন্তু সুখবর হলো হ্যাঁ সম্ভব। আজকে জানবো এমন 5টি সহজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় যেগুলো মেনে চললে ভাত খেয়েও রক্তের সুগারের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 4 নম্বর টিপসটা অনেকেই হয়তো জানেন। দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। তো আজকে আমি কথা বলবো প্রতিদিন ভাত খেয়েও আপনি কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন সেই বিষয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ভাত হলো সাদা চাল থেকে তৈরি, যাতে রয়েছে উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট, আর এটি খুব দ্রুত রক্তে গ্লুকোজে পরিণত হয়। এই কারণেই ভাত খাওয়ার পর সুগার হঠাৎ বেড়ে যায়। কিন্তু আসল কথা হলো যে সমস্যা ভাতে নয়, সমস্যা হলো কিভাবে, কতটুকু আর কিসের সাথে আপনি ভাত খাচ্ছেন। তো চলুন একে একে এই 5টি উপায় দেখি। তো ভাত খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম যে উপায় সেটা হলো, প্রথম আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে পরিমাণ কমানো। একবারে বড় প্লেট ভরে ভাত না নিয়ে নিজের এক মুঠো পরিমাণ, অর্থাৎ প্রায় আধ কাপ রান্না করা ভাত খান। বাকি প্লেট ভরুন সবুজ শাকসবজি, প্রোটিন দিয়ে। এতে মোট যে ক্যালোরি কমবে, আর রক্তের সুগার হঠাৎ করে লাফিয়ে ওঠাটাও কমে যাবে বা বন্ধ হবে। দ্বিতীয় নম্বর যে উপায় সেটি হলো ভাত ঠান্ডা করে খান। এই টিপসটা অনেকেই জানেন না, বা বাংলাদেশের কোনো ডক্টর আসলে সচরাচর বলেও না। সেটা হলো যে রান্না করা ভাত যদি ফ্রিজে কয়েক ঘন্টা রেখে ঠান্ডা করে তারপর হালকা গরম করে আবার খাওয়া হয়, তাহলে তাতে রেজিস্ট্যান্স স্ট্রেস নামে একটি শব্দ আছে, সেটি তৈরি হয়। এই বিশেষ ধরনের স্ট্রেস শরীর সহজে হজম করতে পারে না, ফলে রক্তে সুগার তুলনামূলক ধীরে ধীরে বাড়ে। একই ভাত শুধু ঠান্ডা করে আবার গরম করলেই এই উপকার পাওয়া যায়। তৃতীয় নম্বর যে উপায় সেটি হলো যে খাওয়ার ক্রম বদলানো। আর এই খাওয়ার ক্রম বদলানোটা হলো যে ভাত সবার আগে না খেয়ে প্রথমে সবজি ও সালাদ, তারপরে মাছ, মাংস বা ডালের মতো প্রোটিন খেতে পারেন। সব শেষে ভাত খান। ফাইবার আর প্রোটিন আগে প্লেটে গেলে ভাতের গ্লুকোজ যেটি রয়েছে সেটি রক্তে অনেক ধীরে ধীরে মেশে, ফলে সুগার স্পাইক অনেকটাই কমে যায়। তো চতুর্থ নাম্বার যে উপায় সেটি হলো যে লাল চাল বা মিশ্র চাল বেছে নিন। তো লাল চাল আর মিশ্র চালের ব্যাপারটা হলো যে যদি সম্ভব হয় তাহলে পুরোপুরি সাদা চালের বদলে লাল চাল বা ব্রাউন রাইস বা সাদা চালের সাথে কিছুটা লাল চাল মিশিয়ে রান্না করা যেতে পারে। এতে যে আঁশ বা ফাইবার অনেক বেশি থাকে, যা হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং রক্তে সুগার বাড়ার গতি যেটা সেটাও কিন্তু অনেকটা কমে দেয়। তাই শুরুতে একটু যদিও এই লাল চাল বা সাদা চালের সাথে লাল চাল মিশিয়ে খাওয়ার যে বিষয়টা, সেটা হয়তো শুরুতে আপনি ওই রকম ভাবে স্বাদ নাও পেতে পারেন। কিন্তু যদি আপনি প্রত্যেকদিন খান তাহলে হয়তো ধীরে ধীরে একসময় এই লাল চাল বা লাল ভাত খাওয়ার একটা অভ্যাস আপনার তৈরি হয়ে যাবে। তো দর্শক, পঞ্চম নাম্বার যে উপায় সেটা হলো খাওয়ার পর একটু হাঁটুন। আমাদের দেশের মানুষ অধিকাংশ যে ভুলটা করে সেটা হলো যে খাওয়ার সাথে সাথে তারা বিছানাতে শুয়ে পড়ে। এই ভুলটা আসলে করা যাবে না। যে ভাত খাওয়ার পর একদম শুয়ে না পড়ে 10 থেকে 15 মিনিট হালকা হাঁটতে হবে কমপক্ষে। তো এই সময়টাতে যেটা ঘটবে সেটা হলো যে মাংসপেশি রক্ত থেকে গ্লুকোজ টেনে নিবে, ফলে রক্তে সুগারের যে মাত্রা স্বাভাবিক চেয়ে কম বাড়বে। এটা হলো যে এমন একটা অভ্যাস যা বিনামূল্যে কিন্তু প্রভাব অনেক বড়। তো দর্শক, একটি বিষয় আসলে সবসময় মনে রাখবেন যে সেটি হলো এই যে 5টি উপায়ের কথা আমি বললাম, যে এগুলো হচ্ছে ভাতকে নিরাপদ করার কৌশল, কিন্তু এগুলো ডাক্তারের পরামর্শ বা ওষুধের বিকল্প নাই। তাই আরেকটা বিষয় সেটা হলো যে প্রত্যেকের শরীর আলাদা, তাই সুগার লেভেল নিয়মিত মাপা এবং ডাক্তারের পরামর্শ মেনে চলাটাই সব থেকে বেশি জরুরি। আর দর্শক, সর্বশেষ কথা হলো যে 5টি নিয়মের কথা আমি বলেছি, এই 5টি নিয়ম যদি আপনি জেনে থাকেন এবং এর মধ্যে কোনো একটি যদি আপনি করে থাকেন তাহলে সেটার উপকার কেমন পেয়েছেন এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করুন। আর দর্শক, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।